হাই ফ্রেন্ড, আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনারা রেশন কার্ড তৈরি করেছেন, কোনো বাচ্চা রেশন কার্ড তৈরি করেছে, সেই রেশন কার্ডটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি যখন আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে দেখছেন, সেখানে আপনাকে দেখাচ্ছে নাম দেখাচ্ছেন ফ্ল্যাগ ফর ভেরিফিকেশন। তো আপনার যদি এই ফ্ল্যাগ ফর ভেরিফিকেশন দেখায়, তাহলে আপনি কিভাবে এই কার্ডটিকে অ্যাক্টিভেট করবেন তার সম্পূর্ণ বিষয়ে তথ্য এবং স্টেপ বাই স্টেপ আমরা আজকে দেখাবো কিভাবে আপনি এটা অ্যাক্টিভেট করবেন। ভিডিওটি স্টার্ট করি। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। তো এই প্রসেসটি সম্পন্ন করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার যে রেশন কার্ডটি আছে সেই রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে। তো আধার লিঙ্ক করলে আপনার এই যে ফ্ল্যাগ ফর ভেরিফিকেশন আছে, এই ফ্ল্যাগ ফর ভেরিফিকেশনটি আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন, আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারে। আমরা এখান থেকে আমাদের রেশন কার্ড নাম্বারটি আধার লিঙ্কের জন্য যে আধার লিঙ্কের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে যাব এবং সেখানে গিয়ে আমরা আমাদের রেশন কার্ডের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি পুট করে দিয়ে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করলে আমাদের যে রেশন কার্ডটি আছে সেই রেশন কার্ডটি এখানে শো করবে। দেখুন, আমাদের নাম এবং যে আধার কার্ড নাম্বারটি দেওয়া আছে সেই সম্পূর্ণ ডিটেলস দেখাচ্ছে। তো এখানে আপনি সার্চ করার পরে আপনার যদি নাম এবং এটা ঠিকঠাক থাকে, তাহলে আপনি এখানে আপনার আধার কার্ড, যে বাচ্চার আধার কার্ডটি আছে সেই আধার কার্ডটি আপনার আধার কার্ডের নাম্বারটি আপনি এখানে টাইপ করে দেবেন। তো আধার কার্ডের নাম্বার টাইপ করে দেওয়ার পরে আপনাকে সেন্ড ওটিপি তে ক্লিক করতে হবে। তো সেন্ড ওটিপি তে ক্লিক করার পরে আপনার যে নাম্বারটি, মোবাইল নাম্বারটি দেওয়া আছে আধার কার্ডে, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এবং ওটিপিটি আপনি ভেরিফাই সাবমিট করবেন। দেখুন, আমরা সেন্ড ওটিপি তে ক্লিক করার পরে গেট ওটিপি তে আমরা একটি ওটিপি আমাদের মোবাইলে এসেছে, সেই ওটিপি নাম্বারটি আমরা এখানে টাইপ করে দেবো। টাইপ করে দেওয়ার পরে আমরা সাবমিট অপশনে ক্লিক করব। দেখুন, আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটি দেওয়ার পরে সেন্ড ওটিপি তে ক্লিক করার পরে আমাদের মোবাইল নাম্বার একটি ওটিপি গেছে। তো আমরা ওটিপি দিয়ে সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করার পরে আমাদের দেখুন যে আমরা আধার কার্ড নাম্বারটি, আমাদের যে ক্যান্ডিডেটের নাম আছে সেই নামটা দেখাবে। এবার ওকে অপশনে ক্লিক করে আপনাকে এখানে আপনার যে দুটো অপশন দেখাবে, সেই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা আপনাকে চুজ করে নিতে হবে। তো এখানে আপনার যে অপশনটি দেখাবে, এখানে আপনাকে ইফ ইউ ওয়ান্ট টু লিঙ্ক অ্যান্ড ডিলিঙ্ক ইউর এক্সিস্টিং মোবাইল নাম্বার, তো আপনি এখানে প্লিজ ক্লিক হেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক হেয়ার অপশনে ক্লিক করলে আপনাকে আপনার নতুন একটা পপ আপ আসবে, সেখানে আপনাকে আবার রেশন কার্ডের নাম্বারটা টাইপ করতে হবে। তো আপনারা কপি করে রেশন কার্ডের নাম্বারটা আপনারা এখানে এই জায়গাতে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পরে সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করার পরে আপনাকে একটি নতুন পেজ দেবে, যেখানে আপনাকে এখানে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন। এরপরে সার্চ অপশনে ক্লিক করে এখানে আপনি আই হেয়ার বাই টিক চিহ্ন দিয়ে সেন্ড ওটিপি তে আপনি ক্লিক করবেন। দেখুন, এখানে আপনার রেশন কার্ডের নাম্বার এবং আপনার নাম, যে রেশন কার্ডে কাজ করতে এসেছেন সেই রেশন কার্ডের নাম দেখাবে। সার্চ অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এখানে টাইপ করতে হবে। তো আপনার মোবাইলে ওটিপি গেলে আপনি এখানে ওটিপিটি টাইপ করে দেবেন। টাইপ করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি এখানে আপনার পেজটা রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হয়ে যাওয়ার পরে দেখুন আপনাকে এখানে আপনার কার্ড যেটা আছে সেটা অ্যাক্টিভ বলে দেখাবে। তো আপনার এখানে দেখুন আমরা যে কার্ডটি করতে আছে সেই কার্ডে অ্যাক্টিভ দেখাচ্ছে। এরপরে আমাদেরকে আমাদের যে রেশন কার্ডটি আছে সেই রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিলে আমাদের এই রেশন কার্ডে আমরা আমাদের রেশন তুলতে পারবো। তো দেখুন, আমাদের কার্ডটি ফ্ল্যাগ ওয়ান রেশন কার্ড ছিল, তো সেটা আমাদের অ্যাক্টিভ করে নিয়েছি। তো আপনারা খুব সহজে এভাবে অ্যাক্টিভ করে নেবেন। এরপর আপনি আপনার রেশন কার্ডের যে ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোড রেশন কার্ডটিকে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার এখানে অপশন যে অপশনটি দেখাবে ডাউনলোড ই রেশন কার্ডে আপনি ক্লিক করবেন। ক্লিক করে সার্চ অপশনে আপনার রেশন কার্ড নাম্বারটি দিয়ে দিবেন এবং ক্যাপচার কোড টাইপ করবেন। টাইপ করে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করলে আপনার যে রেশন কার্ড আছে, আপনাদের পরিবারের রেশন কার্ডগুলি আপনার এখানে দেখাবে। তো আপনি যে রেশন কার্ডটি ডাউনলোড করতে যাচ্ছেন সেই রেশন কার্ডে সেন্ড ওটিপি তে ক্লিক করবেন। সেন্ড ওটিপি তে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে, যেটা আধার কার্ডে দেওয়া আছে। সেই ওটিপিটি আপনাকে এখানে টাইপ করতে হবে। টাইপ করলে এটা অটোমেটিকলি আপনার এখানে সাবমিট হয়ে যাবে। তো আমরা আমাদের ওটিপিটি এখানে টাইপ করে দিচ্ছি। এরপর আপনাকে এখানে টাইপ করে দেওয়ার পরে আপনাকে এখানে দেখাবে আপনি কোন নাম্বারটা এই রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন। তো আপনারা যে নাম্বারটি আছে আপনাদের কাছে সেই নাম্বারটি লিঙ্ক করে দেবেন। লিঙ্ক করে দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে মোবাইল নাম্বার নট সিলেক্টেড উইল বি ডিক্লাইন ফ্রম দ্য ইওর ফ্যামিলি, এখানে আপনি ডু ইউ প্রসেস ইয়েস করবেন। ইয়েস করার পরে ইয়েস অপশনে ক্লিক করবেন। ইয়েস অপশনে ক্লিক করলে আপনাকে আবার একটা নতুন পেজ নিয়ে যাবে, যেখানে আপনাকে আপনার আধার কার্ড এই রেশন কার্ডটি ডাউনলোড করতে দেবে। তো আপনারা এখানে ডাউনলোড আরসি এতে ক্লিক করলে আপনি আপনার রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন, আমাদের রেশন কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এই ডাউনলোড রেশন কার্ডটি আমরা যার রেশন কার্ড তাকে প্রিন্ট আউট করে দিয়ে দেবো। তো আপনারা এইভাবে খুব সহজে আপনার যে ফ্ল্যাগ অন রেশন কার্ড আছে সেই ফ্ল্যাগ অন রেশন কার্ডে মোবাইল আধার লিঙ্ক করে আপনি আপনার রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি আমরা ভিডিওটিতে সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।